জলপাইগুড়ি মেডিকেলের বাথরুম থেকে রোগীর দেহ উদ্ধার। জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হলো এক রোগীর দেহ। মৃতের নাম দীপু দাস, বয়স ৪৫ বছর। তার বাড়ি জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের দেউনিয়াপাড়া এলাকায়। পরিবারের দাবি, জ্বর নিয়ে গত পরশুদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর হাসপাতালের বাথরুম থেকে তার দেহ উদ্ধার হয়। কিভাবে বাথরুমে ওই রোগীর মৃত্যু হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার। জ্বর ছিল, জ্বরের জন্য এবং ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে দেখা যায় প্রেশার লো, তো ডাক্তার ভর্তি করতে পারে, তো ভর্তি হয়। যেটা শোনা যাচ্ছে যে তার বডি পাওয়া গেছে বাথরুমে, মানে কর্তব্যরত সেখানে সমস্ত রকমের ডাক্তার থেকে শুরু করে সকলেই থাকে। তাহলে কি তারা কি দেখলো না যে যারা প্রত্যেকে তো থাকে ওখানে, তারা দেখতে পেলো না যে একজন বাথরুমে গেল এবং সেখানেই তার প্রাণ চলে গেল। হাসপাতালের এমএসভিপি ডাক্তার কল্যাণ খাঁ জানিয়েছেন, ওই ব্যক্তি দীর্ঘদিনের মদ্যপানে অভ্যস্ত ছিলেন। হাসপাতালের বাথরুমে যাওয়ার সময় তার স্ট্রোক হয় এবং সেখানেই মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্য। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।